মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ফোন করেছিলি? ও ঠিক মতো পৌঁছেছে কিনা, কেমন আছে জানতে চেয়েছিস একবারও? ওর কাছে ফোন কোথায় মা? ওর কাছে তো কোনো মোবাইল নেই, ফোন করবো কি করে? উফ সত্যি বাবা। আচ্ছা ওকে একটা ফোন কেন কিনে দিস না বলতো? এতদিন হয়ে গেল কিছুতেই একটা ফোন কিনে দিচ্ছিস না। দেখ তো একটা ফোন থাকলে ওর কাছে আমি নিজে ওকে ফোন করে কথা বলতে পারতাম, আমার একটু দুশ্চিন্তা হতো না। বাহ, যত দোষ রোদ্দুর ঘোষ। আমি কি করলাম? তুমি আমাকে আর দোষারোপ করছো বলো তো? আমি তো বহুবার বলেছি মোবাইল কিনতে, ও কিন্তু কিনেনি। হ্যাঁ, ও বলেছে বাড়ির সবার মোবাইল আছে, ওখান থেকে ইউজ করলেই হবে। তুমি এখন আমাকে কেন দোষ দিচ্ছ? তুমি তোমার মেয়েকে বলো। তুই একটা কাজ করবি তো, এবার ফিরে এলেও একটা ফোন কিনে দিবি, একদম আগে থেকে কিছু বলবি না, দেখবি ঠিক ব্যবহার করবি। আচ্ছা মা, আমি যে তোমার সামনে বসে আছি, কই তুমি তো আমাকে নিয়ে কোনো কথা বলছো না, খালি ময়নাকে নিয়ে কথা বলে যাচ্ছ। ভেরি ব্যাড। তুমি হাসছো? হিংসে হচ্ছে? হওয়াটা অস্বাভাবিক কি? তোমার মেয়ে তোমার কাছে সবকিছু, আমি যেন পর হয়ে গেছি। কি করি বলতো? ওই মেয়েটাই ওরকম। দেখ না, একটা দিন বাড়িতে নেই, গোটা বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। কাল ফিরে এলে আমি বাঁচি। তাহলে মা তুমি ওকে পাঠালে কেন? যাক না রোগ, ঘুরে আসুক একটা দিন, আমি ঠিক থাকতে পারবো। কাল কখন ফিরবে বলতো? কালকে সকালেই আসবে। যাবি তো আনতে? আনতে যাবো না আবার? যাওয়ার সময় মুখ গোমরা করে গেছে, মুখ গম্ভীর ঠম্বির করে গেছে। বাবা, আমি যদি না আনতে যে পরমাণু বোমা ফেলবে আমার মাথার উপরে। আনতে ওকে যেতেই হবে। ওকে একদমই ওকে কেন মিস করতে হবে? মা 15 মিনিট হয়ে গেছে, তুমি এবার ওষুধটা খাওয়াবে, চলো তো মা। একই ধানসিঁড়ি, প্লেটটা একদম খালি। এই না 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 না, সবগুলো না, এনজয়। কেন দিন আমার সকল শূন্য করে। নমস্কার। আচ্ছা এরপর কে কি করবে? হ্যালো, সাকসেস, কাজ হয়ে গেছে। ইয়েস, একেবারে কেরোসিন ঢেলে দিয়েছি। গুড। এবার বনফায়ারের সাথে সাথে ময়নার ভেতরের আগুনটাকে একটু উস্কে দে। আরে সে কাজই তো করছিলাম, তার মধ্যে তুই ফোন করলি। সরি সরি সরি, ভুল হয়ে গেছে, আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই করে তোকে জানাচ্ছি। দাঁড়া, আমি রাখছি। হ্যাঁ ওকে। ময়না রানী, সবার কাছে খুব ভালো হয়েছিল না আমাকে খারাপ করে দিয়ে? এবার সবার চোখে তুমি এমন নিচে নামবে যে চোখে চোখ রেখে কথাও বলতে পারবে না। তারপর সারা জীবন মাথা নিচু করে থাকতে হবে। না না, আমি কিন্তু কিছু করতে পারবো না। না না বাবা, আমি এসবের মধ্যে নেই। ওমা,
সেটা বললে হবে নাকি? সবাইকে কিছু না কিছু করতে হবে। এইবার হবে আসল খেলা। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমরা সবাই যদি ব্যাপারটাকে একটু অন্যরকম ভাবে করি, মানে আমি মানছি আমরা কলেজে ভর্তি হয়েছি, বেশি দিন হয়নি, তবুও যদি আমরা আমাদের সবার এক্সপিরিয়েন্স এই কলেজকে নিয়ে সবার সঙ্গে শেয়ার করতে পারি, তাহলে তো সবাই পার্টিসিপেট করতে পারবে। কি বলো? আমি 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 আসি। আমি কোমু, আমি ধানসি কইতে জান না ম্যাডাম, আমার মনের মাঝে অনেক কথা জমা আছে, আমি আজ কোমু। কি হয়েছে কি তোমার? এইভাবে কথা বলছো কেন? ম্যাডাম, আমার মনে হয় ও একটু ক্লান্ত হয়ে গেছে, আপনি ওকে বলতে দিন। বলো বলো ধানসি। আমি আজ কোমু কোমু আমি আমার কলেজে আইসা কি অভিজ্ঞতা হয়েছে সেটা আমি কমু। কারণ আমার বইতেই হইব, আমার মতো অভিজ্ঞতা তো কার হয় নাই। আমি আমি অনেক আমার স্বপ্ন আছিল, জানো, অনেক স্বপ্ন ছিল আমার। আমি কলকাতায় কলেজে পড়ুম, নামি কলেজ। আমার বাবা একজন শিক্ষক। আমার সব সময় না আমার বাবা প্রশ্রয় দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, জানো। ছোটবেলা থেকে না আমার লেখাপড়া করতে খুব ভালো লাগে, এর লাগেই তো আমি কলকাতায় এই কলেজে ভর্তি হয়েছি। আমি ভাবছিলাম আমার একজন ভালো শিক্ষক হইব, আমার এটাই ধারণা ছিল। কিন্তু কি হইলো? এই কলেজে আসার পর থেকে তো আমার ভর্তি না হইতে দেওয়া না, এইসব শুরু হয়ে গেল। আসলে ওরা জানে না আমি ভর্তি হই, এরা টাকা খাইছিল, টাকা, আমি জানি। ধানসি, কি হচ্ছে রে এসব? চুপ করো ধানসি। কইতে জান না ম্যাডাম। স্যার স্যার, আমি যে এসব কইতেছি আপনার গায়ে লাগতেছে কেন? আপনার কেন গায়ে লাগতেছে? ও আসলে যারা টাকা খাইছিল এরা তো আপনার বন্ধু, আপনার কলিগ, আমি জানি তো। আপনি ভাবছেন যে আমি কলেজের বদনাম করতে গেছি? না স্যার, যেটা সত্য আমি সেইটাই কইছি। কিন্তু আপনি কি ভাবছেন? আমি জানি তো আপনি অহনা আমার উপরে রাগ কইরা আছেন, আমি জানি। এরা আবারে তাড়াইতে চাইছিল, আর আপনি আমারে হারাইতে চাইছেন। এর লাগে আপনি ওই পরীক্ষাটা লইছিলেন না, ওই যে যেটাতে আপনি আমারে ওই টুকলিকরণের অপবাদ দিয়েছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।